মাঠের ভেতর লিওনেল মেসি যেখানে, রদ্রিগো ডি পল ঠিক সেখানে। ফুটবল বিশ্বে রদ্রিগো ডি পলকে কেবল একজন খেলোয়াড় হিসাবে ভাবলে আপনি মস্ত বড় ভুল করবেন। তিনি কেবল একজন মিডফিল্ডার নন, তিনি হলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ছায়া, তার অতন্দ্র প্রহরী, যাকে বিশ্ব চেনে মেসির বডিগার্ড হিসেবে। কিন্তু 2026 বিশ্বকাপের মঞ্চে ডি পলের ভূমিকা কি কেবলই মেসির সুরক্ষা দেওয়া, নাকি এই অদম্য প্রাণ শক্তি হতে যাচ্ছে আর্জেন্টিনার মাঝ মাঠের আসল ইঞ্জিন? ভাবুন তো, একজন মানুষ বিরতিহীনভাবে 90 মিনিট মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন, প্রতিপক্ষের আক্রমণ মাঝ পথে ধূলিসাৎ করছেন এবং পরক্ষণে নিখুঁত পাসে মেসির পায়ে বল তুলে দিচ্ছেন। অতি মানবীয় এই স্টেমিনা আর হার না মানা মানসিকতা কি 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে আবারও বিশ্বজয়ের স্বাদ দেবে? আজ আমরা ব্যবচ্ছেদ করব রদ্রিগো ডি পলের সেই অদম্য রহস্য, যা তাকে স্ক্যালোনির দাবার ছকে সব থেকে অপরিহার্য খুঁটি হিসাবে তুলে ধরেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনাকে মাঠের আসল অদৃশ্য নায়ককে চিনতে সাহায্য করবে। রদ্রিগো ডি পলকে নিয়ে কথা বলতে গেলেই প্রথমে আসে তার অবিশ্বাস্য স্ট্যামিনা। ফুটবল বিশ্লেষকরা মজা করে বলেন, ডি পলের বুকে যেন 4টি ফুসফুস বসানো। 2026 বিশ্বকাপে যখন ম্যাচের গতি আরো বেড়ে যায়, তখন ডি পলের এই অদম্য প্রাণ শক্তি হবে আর্জেন্টিনার মূল অস্ত্র। প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক রুখে দেওয়া থেকে শুরু করে রক্ষণের ফাঁক ভরাট করা, সবই তিনি করেন একার হাতে। আর তার এই বক্স টু বক্স মিডফিল্ডার ভূমিকা আর্জেন্টিনার মাঝ মাঠকে এমন এক ভারসাম্য দেয় যা বিশ্বের অন্য কোনো দলের নেই। ডি পলকে কেন বডিগার্ড বলা হয়? কারণ মেসির যখন আক্রমণে মনোযোগ দেন, ডি পল তখন তার পেছনে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু 2026 বিশ্বকাপে তার ভূমিকা আরো বিস্তৃত। মেসি যখন প্রতিপক্ষের কড়া মার্কিং এ থাকবেন, তখন ডি পলই হবেন সেই মানুষ যিনি মাঝ মাঠ থেকে খেলা তৈরির দায়িত্ব নেবেন। তিনি কেবল প্রতিপক্ষকে ট্যাকল করেন না, বরং তার পা থেকে বের হয় সব চোখ ধাঁধানো থ্রু পাস। সুরক্ষা আর সৃজনশীলতার এই অদ্ভুত মিশলই তাকে আর্জেন্টিনার মাঝ মাঠের প্রকৃত ইঞ্জিন করে তুলেছে। লিওনেল স্ক্যালোনি ফুটবল দর্শনের ডি পল হলেন একজন ওয়ারিয়র। 2026 সালের 26 জনের স্কোয়াডে অনেক প্রতিভাবান তরুণ থাকলেও ডি পলের অভিজ্ঞতা আর লড়াকু মানসিকতা কোনো বিকল্প নেই। তিনি দলের ভেতরে জয়ের মানসিকতা ছড়িয়ে দেন। যখন দলে চাপ থাকে, তিনি ডি পল তখন তার শারীরিক ফুটবল দিয়ে প্রতিপক্ষকে তটস্থ করেন এবং সতীর্থদের উজ্জীবিত রাখেন। এই চারিত্রিক দৃঢ়তাই বিশ্বকাপের বড় ম্যাচগুলোতে আর্জেন্টিনার মাঝ মাঠে নিয়ন্ত্রণের রাখার প্রধান চাবিকাঠি হবে। রদ্রিগো ডি পলকে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি কেন মাঠে এত দৌড়ান, তার উত্তরটা খুব সহজ। লিও যখন আমার অধিনায়ক, তখন তার জন্য আমি যুদ্ধে যেতেও রাজি। 2026 বিশ্বকাপে ডি পল কেবল মাঝ মাঠে নিয়ন্ত্রণই করবেন না, বরং তিনি খেলবেন তার প্রিয় বন্ধুর জন্য, তার আদর্শের জন্য। এই অদৃশ্য প্রাণ শক্তি উৎস কেবল শারীরিক সক্ষমতা নয়, বরং মেসির প্রতি তার সেই অগাধ ভালোবাসা, যা একজন সতীর্থের চেয়েও অনেক বেশি কিছু। মাঠে যখনই কেউ মেসিকে আঘাত করার চেষ্টা করে, ডি পল সেখানে ঢাল হয়ে দাঁড়ান। মেসি যখন ক্লান্ত হয়ে পড়েন, ডি পল তখন তার দ্বিগুণ শক্তিতে দৌড়ে, যাতে তাকে অধিনায়কের উপর কম চাপ পড়ে। এই ভালোবাসায় আত্মঘাতী আর্জেন্টিনাকে একটি দল নয়, বরং একটি পরিবার পরিণত করেছে। 2026 সালের সেই মহেন্দ্রক্ষণে ডি পলের প্রতিটি ঘাম আর প্রতিটি ট্যাকেলের পেছনে লুকিয়ে থাকবে একটাই স্বপ্ন, লিওনেল মেসির হাতে শেষবারের মতো সোনালী ট্রফিটা তুলে দেওয়া। সবশেষে প্রশ্নটা থেকেই যায়, ফুটবল কি কেবলই জেতা হারার খেলা, নাকি ডি পল আর মেসির এই বন্ধুত্বের মতো কিছু শাশ্বত সম্পর্কের গল্প? রদ্রিগো ডি পল প্রমাণ করেছেন যে একজন মহান নায়কের পাশে যদি একজন বিশ্বস্ত সেনাপতি থাকে, তবে যে কোনো বাধা জয় করা সম্ভব। বন্ধুরা, ডি পল আর মেসির এই বিরল রসায়ন নিয়ে আপনাদের অনুভূতি কি? আপনারা কি মনে করেন এই ভালোবাসায় আর্জেন্টিনাকে 2026 সালের হেক্সা এনে দেবে? কমেন্টে আপনাদের আবেগঘন মতামত শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আলবিসেলেস্তেদের এই ভালোবাসার গল্প, ফুটবল আর প্রিয় দলের সব ধরনের খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।